অবাধ যৌনতা ঠেকাতে প্যারিস অলিম্পিকে বিশেষ বিছানা পুরোদমে শুরু হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমস। তবে এই টুর্নামেন্ট শুরুর আগেই বেশ কিছু বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যার মধ্যে অন্যতম হলো প্রতিযোগীদের বিছানা। কারণ অবাধ যৌনতা ঠেকাতে নাকি প্রতিযোগীদের জন্য কার্ডবোর্ড দিয়ে তৈরি বিশেষ বিছানার ব্যবস্থা করেছে প্যারিস অলিম্পিক কমিটি। এর আগে কোভিড-19-এর কারণে ৩ বছর আগেই টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের জন্য নাকি এই বিশেষ বিছানা তৈরি করা হয় সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অ্যাথলেটদের কোভিডের হাত থেকে বাঁচাতে এবং অবাধ যৌনতায় মেতে না উঠে সে কারণে এই বিশেষ বিছানা তৈরি করেছিল টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ, যাতে এক বিছানায় দুজন উঠলেই সেই বিছানা ভেঙে পড়ে। এ ধরনের বিছানা নিয়ে সেবারও তুমুল আপত্তি জানিয়েছিলেন প্রতিযোগীরা। তাদের অভিযোগ ছিল এ ধরনের বিছানায় স্বাচ্ছন্দ্যের অভাব রয়েছে। এবার টোকিও অলিম্পিকের মতো প্যারিসেও একই বিছানায় ঘুমাতে হবে প্রতিযোগীদের। এই বিশেষ বিছানা নিয়ে ব্রিটিশ স্প্রিং বোর্ড ডাইভার টম ড্যালি ইনস্টাগ্রামে লিখেছেন, অলিম্পিক ভিলেজে সবসময়ই বিছানা নিয়ে অনেক কথাবার্তা হয়, সুতরাং সবাই দেখুক অলিম্পিকে সত্যিকারার্থেই কী ধরনের বিছানা দেওয়া হয়েছে। টম ড্যালি একটি ভিডিও পোস্ট করেন তার জন্য বরাদ্দ করা রুমের। সেখানে দেখা যাচ্ছে তার জন্য যে বিছানা রয়েছে সেটা তৈরি করা হয়েছে দুটি কার্ডবোর্ড বক্স দিয়ে। দেখে মনে হবে যেন লেট নাইটে শপিং করে আসার পর কারো বারান্দা এটা। অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে এবং অ্যালেন পেরেজও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তারা গেমস ভিলেজের বিছানা কতটা পোক্ত তা পরীক্ষা করে দেখেছেন। সাভিলেদের দেখা যায় বিছানার ওপর লাফাতে অনুশীলন করতে। তারা ভিডিও পোস্ট করে লেখেন, গেমস ভিলেজে কার্ডবোর্ডের তৈরি বিছানা পরীক্ষা করে দেখছি। এছাড়াও আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনাঘানও তার বিছানা পরীক্ষা করেছেন। তিনিও মাটি থেকে লাফিয়ে ওঠেন বিছানায়। তিনি বলেন, গতবারও আমি বিছানা পরীক্ষা করেছিলাম, সেবার আমার পরীক্ষায় পাশ করেছিল এই বিছানা। তবে প্যারিস অলিম্পিকের যৌনতা বিরোধী বিছানার খবর অসত্য।